আরে টুনি তুই আয় আয় বস। না দিদি, কালু দাদার কাছে এলাম। আজ তো কালু দাদা আমাদের বাড়িতে কাজ করার কথা ছিল, কিন্তু কালু দাদা তো এখনো যায়নি, তাই আমি ডাকতে চলে এলাম। কি, কালুর তোর বাড়িতে কাজে যাওয়ার কথা ছিল, কিন্তু কালু তো এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। আমি তো সকাল থেকেই ডাকছি। সে কি দিদি, আমার রান্নাঘর একদম ভেঙে গেছে। আমার বাড়িতে আজ কাজে যেতেই হবে, এজন্যই আমি অলস পাখিকে কাজে নিতে চাই না। আমিও এই অলস কালুকে নিয়ে বিপদে পড়ে গেছি টুনি। দাঁড়া, আমি এক্ষুনি কালুকে ডেকে দিচ্ছি। এরপর কাকুলি কালুকে ঘুম থেকে চিৎকার করে ডেকে তোলে। কি কাকুলি, তুমি এই ভোরে চিৎকার করে ডেকে তুলছো কেন শুনি? তাকিয়ে দেখো কালু, এটা ভোর না, অনেক বেলা হয়ে গেছে। টুনির বাসায় কাজ যাও বলছি। আমাকে আরেকটু ঘুমাতে দাও না কাকুলি, আমি পরে যাব। না কালু দাদা, এখন সকাল 11টা বাজে, তুমি এক্ষুনি কাজে যাবে, চলো। টুনির এমন কথা শুনে কালু বাধ্য হয়েই ঘুম থেকে উঠে বসে আর টুনির বাড়িতে কাজে যায়। কি ব্যাপার কালু দাদা, তুমি এভাবে ঘুমাচ্ছ কেন? সামনে কাঠ বাস আছে, তুমি কাজে লেগে পড়ো তো। হ্যাঁ হ্যাঁ করছি। কালু ঝিমাতে ঝিমাতে কাজ করতে থাকে। এদিকে টুনি অন্য কাজে ব্যস্ত থাকায় কালুর কাজের দিকে আর নজর দিতে পারে না। এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়। এ কি কালু দাদা, তুমি কি না এইভাবে ঘুমাচ্ছ? সব কাজ দেখছি কাজের জায়গায় পড়ে আছে, তুমি একটুও কাজ শেষ করোনি। আসলে মানে টুনি, আমি আসলে ঘর বানাতে পারি না। কি, তুমি ঘর বানাতে পারো না মানে? তাহলে কেন কাজ চেয়েছিলে? আসলে কাকুলি সব সময় ঘ্যানর ঘ্যানর করে, আমি কাজ করি না জন্য, তাই তোকে বলেছিলাম কাজের কথা, তুই আমাকে ক্ষমা করে দে। সত্যি কালু দাদা, তোমার এই অলসতার জন্য তুমি বিপদে পড়বে। হায় সৃষ্টিকর্তা, এখন আমি কোথায় অন্য কাজের পাখি পাবো? টুনি ভীষণ চিন্তায় পড়ে যায়। এদিকে কালু টুনির ঝাড়ি খেয়ে সেখান থেকে চলে আসে। এভাবেই দিন কাটতে থাকে। কালু ছিল ভীষণ অলস। কালু ঘুম ছাড়া কোনো কিছুই বুঝতো না। কালু, কালু, তুই কি ধনী হতে চাস? তাহলে এখানে আয়, তোকে আর কোনো কষ্ট করতে হবে না। কালু, এই কালু। এই এই, কি হয়েছে কালু? এভাবে ঘুমের মাঝে চিৎকার করলে কেন শুনি? কাকুলি, আমি মনে হয় ধনী হয়ে যাব কাকুলি, তুমি দেখো। ইয়াহু! মরণ, ধনী হতে চাও আবার ঘুমিয়ে দিন কাটাও? তোমার এসব অলসতা আমি শুনবো না, ঘুম থেকে ওঠো বলছি। উফ কাকুলি, তুমি চুপ করো তো। তুমি দেখো, একদিন আমি ঘুমিয়ে ঘুমিয়েই ধনী হয়ে যাব, এই বলে দিলাম, মিলিয়ে নিও। কালু কাক এভাবেই কাকুলির সাথে কথা বলে আবারও ঘুমিয়ে পড়ে। এভাবেই দিন কাটতে থাকে। দিন দিন কালুর অলসতা আরো বাড়তে থাকে। এদিকে অলসতার সাথে তাদের অভাব আরো বাড়তে থাকে। আমার হয়েছে পোড়া কপাল, সারাদিন অন্যের বাড়িতে কাজ করে সংসার চালাতে হয়। এই কালুটাকে যদি একবার বাড়ি থেকে বের না করে দিয়েছি না। কাকুলির রাগে গজগজ করতে করতে অন্যের বাড়িতে কাজ করে আসে। কালু তখনও পড়ে পড়ে ঘুমাচ্ছিল। কালু, কালু, ঘুম থেকে ওঠো বলছি। কি হয়েছে কাকুলি, এভাবে ডাকছো কেন? কি হয়েছে? সুখী দিদির বাড়িতে কাজ করার মাইনে পেয়েছি আজকে। যাও বাজার থেকে সবজি কিনে নিয়ে এসো, একদম পড়ে পড়ে ঘুমাবে না কিন্তু, এই বলে দিলাম। কালু কাকুলির কথায় বাধ্য হয়ে টাকা নিয়ে বাজারের দিকে রওনা দেয়। উফ বাবা, এখান থেকে বাজার হাফ কিলো, আমি এত দূর উড়ে গেলে তো আমার ডানা ব্যথা হয়ে যাবে। না না, আমি বরং রিকশায় যাই। এইটো না, আমাকে নিয়ে যা তো বাজারে। এরপর কালু রিকশায় বাজারে যায় আর বাজারে যে সবজি দেখতে থাকে। এমন সময় কালুর চোখ যায় পাশেই বিরিয়ানির দোকানে। আরে, এখন কিনা কষ্ট করে দোকানে দোকানে ঘুরবো, তার থেকে 2 প্যাকেট বিরিয়ানি কিনে নিয়ে যাই, কাকুলি সহ মজা করে খাবো। এরপর কালু বিরিয়ানি কিনে বাড়িতে নিয়ে আসে আর এসব দেখে কাকুলি ভীষণ রেগে যায়। এ কি কালু, তুমি চাল ডাল সবজি না এনে এসব এনেছো কেন? কাকুলি, তোমাকে তো কষ্ট করে রান্না করতে হবে, তাই এসব কিনে এনেছি। আর হ্যাঁ, বাকি টাকা রিক্সা ভাড়া দিয়েছি। শয়তান কালু, তোমার মতো কি আমি অলস নাকি? এই বিরিয়ানি তো এক্ষুনি খেলেই শেষ, বিকালে খাবো কি? কাকুলি চিৎকার করতে থাকে। এভাবেই অলসতার মাঝে তাদের দিন কাটছিল। একদিন রাতে কালু আবার সেই 2 গোলাপ বাড়ির সাথে একটা পরীকে দেখতে পায়। এই কালু। এই কে তুমি?
আমি হলাম ঘুমপড়ি। তোর এত ঘুমানো দেখে আমি তোর কাছে এলাম। তুই কি ধনী হতে চাস? হ্যাঁ হ্যাঁ, আমি ধনী হতে চাই, কিন্তু কি করে ধনী হব? এই যে এই পথ ধরে গোলাপ ঘরে আসবি। নদীর এপারে গোলাপ ঘর। তুই এখান থেকেই স্বর্ণ নিয়ে যাবি। ভুলেও নদীর ওপারে গোলাপ ঘরে যাবি না কিন্তু। পরীর কথা শেষ না হতেই কালুর ঘুম ভেঙে যায়, আর কালুর সাথে কাকুলিরও ঘুম ভেঙে যায়। এ কি কালু, এভাবে ঘুম থেকে উঠলে যে? কাকুলি, আমার স্বপ্ন এবার সত্যি হবে। তোমায় বলেছিলাম না, ঘুমিয়েই আমি ধনী হব। কালু তার স্বপ্নের কথা কাকুলিকে খুলে বলে। আর দুজন মিলে সেই পথ ধরে নদীর পাড়ে আসে, আর নদীর দুই পাড়ে দুটো গোলাপ ঘর দেখতে পায়। কাকুলি, আমার স্বপ্ন তো দেখছি সত্যি। চলো কাকুলি, এবার নদীর এপারের ঘরে প্রবেশ করি। কালু কাকুলি প্রথম গোলাপ বাড়িতে প্রবেশ করতেই অনেক সোনার মোহর দেখতে পায়, আর তা দেখে তারা ভীষণ খুশি হয়। এরপর তারা অনেকগুলো সোনার মোহর নিয়ে বাড়িতে আসে। কালু, এবার আমাদের আর কোনো অভাব থাকবে না। এই প্রথম তোমার এই কাজ আমার এত ভালো লেগেছে। তারা দুজন ভীষণ ধনী হয়ে যায়, তাদের বাড়ি গাড়ি সব হয়ে যায়। এই টুনি, এই তুই কি চোখে দেখিস না নাকি শুনি? এভাবে রাস্তার মাঝ দিয়ে কেন যাচ্ছিস? আরে কাকুলি দিদি, তুমি কিভাবে বড় গাড়িতে? কার গাড়ি এটা শুনি? সেই কথা তোকে বলবো কেন শুনি? আচ্ছা আচ্ছা শোন, এটা আমার গাড়ি। কালুর আলাদা বাড়ি আছে, বুঝেছিস? এখন পথ ছেড়ে দে। এরপর কাকুলি টুনির সামন দিয়ে বড় গাড়িতে করে চলে যায়। এই যা, এরা কি লটারি পেয়ে গেল নাকি? নাকি সোনার খনি? এরা তো এত ধনী ছিল না। টুনি চিন্তা করতে করতে বাড়ির দিকে যেতে থাকে। এভাবেই দিন কাটতে থাকে। দিন দিন কালু কাকুলি সেই সোনার মোহর দিয়ে আরো ধনী হতে থাকে। এই টুনি, শুনছিস? শুনে যা। হ্যাঁ দিদি, বলো। তুই কি কিছু দেখেছিস? কালু কাকুলি কিভাবে ধনী হয়ে গেল? আমাদের তো কাউকেই সম্মানও করছে না। আবার শুনলাম ওরা নাকি পুরো বন কিনে নিয়ে আমাদের তাড়িয়ে দিবে। সোনার খনি পেয়েছে নাকি বলতো? দিদি, আমিও তো তাই ভাবছি। ওরা তো অলস ছিল, তাহলে ধনী হলো কি করে? তবে আমাদের যে অত্যাচার করছে, সৃষ্টিকর্তা এর ঠিক শাস্তি দিবে। পাখিরা এভাবেই তাদের নিয়ে কানাঘুষা করতে থাকে। এভাবেই দিন কাটতে থাকে। কালু কাকুলি প্রতিদিনের ন্যায় সোনার মুদ্রা নিতে নদীর এপারে গোলাপ বাড়িতে আসে। কাকুলি, বলছিলাম কি, আমরা তো শুধু নদীর এপারের ঘর থেকে সোনার মোহর নিচ্ছি। চলো আজ বরং নদীর ওপারে গোলাপ বাড়িতে যাই। ওই ঘরে নিশ্চয়ই হিরে জহরত আছে। বেশি লোভ করে ফেলছি না তো কালু? ওই বাড়ি থেকে যাওয়া ঠিক হবে? পরি তো বারণ করেছিল। তুমি বেশি বেশি ভাবছো কাকুলি। চলো একবার তো গিয়েই দেখি। হিরে জহরত পেলে আমরা এই বনের রাজা হব। দুজনে ভীষণ লোভে পড়ে যায়। তারা অতিরিক্ত সম্পত্তির লোভে পড়ে নদীর ওপারের গোলাপ বাড়িতে যায়। আর ঘরে ঢুকতেই দরজা বন্ধ হয়ে যায়। এ কি, দরজা বন্ধ হয়ে গেল কেন? হ্যাঁ, কে দরজা লাগিয়েছো? খোলো বলছি, খোলো দরজা। হ্যাঁ, দরজা খোলো বলছি। আমাদের কিন্তু অনেক টাকা পয়সা আছে। তোমাকে উচিত শিক্ষা দিব এখান থেকে বের হলে। কালু কাকুলি চিৎকার করে কাঁদতে থাকে, কিন্তু দরজা খোলে না। শয়তান পাখিরা, তোরা ভুলে গিয়েছিলি ক্ষমতার জোর সব জায়গায় দেখাতে হয় না। তোরা অতিরিক্ত লোভ করেছিলি। তোদের প্রয়োজনের বাহিরে তোরা সম্পদ নিতে এসেছিলি। এবার বোঝ, ওপারের গোলাপ ঘর ভালো পাখিদের জন্য, আর এই গোলাপ ঘর তোদের মতো লোভীদের জন্য। দেখলে তো বন্ধুরা, অতিরিক্ত লোভ করলে কি হয়। তাই আমরা লোভ থেকে দূরে থাকবো। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টসে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। মধুপুর বনে ছোট্ট একটা মেয়েকে নিয়ে টুনি বসবাস করে। কিছুদিন আগেই টুনিদের রেখে টুনা চিরদিনের জন্য দুনিয়া ছেড়ে চলে যায়। সেই থেকে টুনি তার মেয়েকে আগলে রাখে। এই জীবনে টুনির মেয়ে ছাড়া তার আর কেউ নেই। আমার তো খাওয়া শেষ। তোমার জামা বানানো এখনো হয়নি? সেই সকাল থেকেই জামা বানাচ্ছ? এই তো রে মা, আমার প্রায় শেষ। আর একটু আছে, শেষ করে তোকে নিয়ে শুবো কেমন?
আচ্ছা মা, শেষ করো, আমি এখানে বসেই খেলা করছি। এই বলে টুনি সেখানে বসে খেলতে শুরু করে আর টুনি সুই সুতা দিয়ে জামা তৈরি করতে থাকে। আর ঠিক তখনই সেখানে সুখী চলে আসে। টনি, আমার ঘরে চাল শেষ হয়ে গিয়েছে রে, আমাকে কি একটু চাল দিতে পারবি? আমি না হয় চাল কিনে এনে তোকে পরে দিয়ে যাব। আচ্ছা ঠিক আছে সুখী দিদি, তুমি দাঁড়াও, আমি নিয়ে আসছি। এরপর টুনি ঘর থেকে কিছু চাল নিয়ে এসে সুখীকে দেয় আর সুখী নিয়ে বলে, টনি, তোকে একটা কথা বলি, কিছু মনে করিস না। তোরা তো কম বয়সে স্বামীটা মারা গেল, তুই তো আরেকটা বিয়ে করতে পারতিস। ছোট একটা বাচ্চাকে নিয়ে কি আর এভাবে কষ্টে থাকা যায় বল? তা তুমি ঠিক বলেছো, কিন্তু আমি এমনটা করব না, কারণ এই ছোট্ট বয়সে আমার মেয়েটা বাবা হারা হয়েছে। আমি যদি বিয়ে করি তখন তো মা হারা হয়ে যাবে। আমি আমার মেয়েকে কষ্টে ফেলতে চাই না। আমরা এভাবেই ঠিক আছি সুখী দিদি। তুই তোর মেয়েকে এত ভালোবাসিস, তোর এমন ভালোবাসা দেখে আমরা মুগ্ধ। থাক তাহলে রে, আসি এখন আমি। মা, ও মা, মা, ধুর, মা আমার কোনো কথাই শোনে না। সারাদিন ফোনে কি যে পেয়েছে, আর একবার দেখে দেখি শোনে কিনা। মা, ও মা। কি হয়েছে? এভাবে চিৎকার করছিস কেন? দেখছিস না আমি ব্যস্ত আছি? মা, আমার না ক্ষুধা পেয়েছে, আমাকে কিছু খাবার দাও না মা। খাবারের কথা আমাকে বলছিস কেন? ঘরে কোনো খাবার নেই, যা গিয়ে তোর বাবাকে বল। সারাদিন তো তোর বাবা নাক ডেকে ঘুমায়। আর হ্যাঁ, আমাকে আর বিরক্ত করবি না। বাবাকে যদি এখন বলতে যাই আমাকে অনেক বকা দিবে। এই থেকে আমি টুনি মাসির বাড়িতে যাই। টুনি মাসি অনেক ভালো, আমাকে নিশ্চয়ই খাবার খেতে দিবে। কুহুর বাবা সারাদিন নাক ডেকে ঘুমায়, কোনো কাজ বাজ করে না, আর তার মা ফোন নিয়েই ব্যস্ত থাকে। কুহুর ঠিক মতো দেখাশোনা করে না। কুহু তার বাবা মার এমন আচরণ দেখে খুবই কষ্ট পায়। সে খিদের কারণে খাবার চাওয়ার জন্য টুনিদের বাড়িতে চলে আসে। এসেই সে টুনিকে সব কথা খুলে বলে। বড্ড খেতে পেয়েছে টুনি মাসি। তুই কাঁদিস না কুহু, তোর বাবা মা ঠিক একদিন বুঝতে পারবে। তোর কোনো চিন্তা নেই, তুই প্রতিদিন আমার বাড়িতে এসে খাবার খাবি, কেমন? কুহু, তুই কাজে আয়, মা তোকে খাবার দিবে। ঠিক আছে টুকি, চল। এরপর টুকি কুহুকে নিয়ে ঘরে চলে আসে আর টুনি কুহুকে কিছু খাবার বেড়ে দেয়। কুহু খাবারগুলো মজা করে খায়। টুনি মাসি, তোমরা অনেক ভালো। তুমি টুকিকে কত ভালোবাসো, কিন্তু আমার মা আমাকে একটুও ভালোবাসে না। তুমি যদি আমার মা হতে কতই না ভালো হতো। তুই কষ্ট পাস না কুহু, যা তোরা দুজন গিয়ে খেলা কর, পরে না হয় গিয়ে তোকে তোর বাড়িতে রেখে আসবো। টুনির কথা মতো কুহু ও টুকি দুজন বাড়ির সামনে খেলা করতে থাকে। কিছুক্ষণ পরেই তাদের খেলা শেষ হলে টুনি কুহুকে তার বাড়িতে রেখে আসতে যায়। কাকুলি দিদি, সারাদিন এভাবে ফোন চালালে কি আর হবে? নিজের মেয়ের দিকে খেয়াল রাখতে হবে না বুঝি? আমি আমার মেয়ের খেয়াল রাখবো কি রাখবো না সেটা বলার তুই কে শুনি? নিজের চরকায় তেল দে, আমাকে জ্ঞান দিতে আসিস না। কুহু, তুই টুনিদের বাড়িতে গিয়েছিলি তাই না? কাল থেকে যদি তোকে টুনিদের বাড়িতে যাওয়া দেখেছি না, তবে তোর একদিন কি আমার একদিন। কাকুলির এমন কথা শুনে টুনি মন খারাপ করে নিজের বাড়িতে ফিরে আসে। আর এভাবেই দেখতে দেখতে সেই দিন কেটে যায়। পরের দিন কাকুলি কুহুকে টুনিদের বাড়িতে আসতে দেয় না। কুহু না আসায় টুকি তার মাকে প্রশ্ন করতে থাকে। মা, কুহু আসছে না কেন আমাদের বাড়িতে? কুহুর কিছু হলো না তো? কুহু তো প্রতিদিন আসে আমাদের বাড়িতে। কুহু আসবে না রে মা, কুহু আমাদের বাড়িতে আসা তোর কাকুলি মাসি পছন্দ করে না। যা তুই গিয়ে শুয়ে পড়, আমি মশারি লাগিয়ে দিচ্ছি। এখন যে মশার উৎপাত হয়েছে, এই মশার কামড়ে ডেঙ্গু জ্বর হয়ে যাবে। যা যা শুয়ে পড়। উফ, কি মশা, যেখানে কামড়াচ্ছে ফুলে ফুলে যাচ্ছে। মা, ও মা, অনেক মশা কামড়াচ্ছে, একটু মশারি লাগিয়ে দাও না মা। আহা কুহু, কথা বলিস না তো, নিজেই মশারি লাগিয়ে শুয়ে পড়। আমি পারবো না লাগাতে। আমি যদি লাগাতে পারতাম তাহলে তো তোমাকে বলতাম না মা। কুহু এর চেয়ে বেশি কিছু না বলে ঘুমিয়ে পড়ে। আর চারদিক থেকে মশা এসে কুহুকে কামড়াতে থাকে। কুহু তবুও কষ্ট করে সেখানেই শুয়ে থাকে। এভাবেই দেখতে দেখতে বেশ কিছু দিন কেটে যায়।
মশার কামড়ে কুহুর ভীষণ জ্বর হয়, কিন্তু তার বাবা মা এসবের প্রতি খেয়াল রাখে না, তারা তাদের মতোই ব্যস্ত থাকে। অন্যদিকে কুহু টুনিদের বাসায় না যাওয়ায় তারা কষ্ট পেতে থাকে। কুহুকে দেখতে না আমার খুব ইচ্ছে করছে, অনেকদিন থেকে তো তাকে দেখি না। ও ছাড়া যে আমার খেলার সাথে কেউ নেই। আমার যে খুব দেখতে ইচ্ছে করছে রে, যতই সে আমার মেয়ে না, ছোট বাচ্চাদের প্রতি আমার মহাব্বতই আলাদা। জানি না সে কেমন আছে, কি খাচ্ছে। দাঁড়া, কুহুর জন্য কিছু খাবার নিয়ে যাই। এরপর টুনি কিছু খাবার নিয়ে কুহুকে দেখার জন্য তার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। আর এক পর্যায়ে তারা কুহুদের বাড়িতে ফিরে আসে। এসেই তারা দেখতে পায় কুহু ভীষণ জ্বরে ভুগছে। এ কি, কুহুর তো ভীষণ জ্বর এসেছে। কাকুলি দিদি, তোমরা কুহুকে ডাক্তার দেখাওনি? কি বলিস কি তুই? আমার মেয়ের জ্বর এসেছে? দেখি তো দেখি। আসলেই তো জ্বরে শরীর পুড়ে যাচ্ছে। কুহু তো আমাকে একবারও বলেনি। কিভাবে তোমাকে বলবে? তুমি কি তার কোনো কথা শোনো? মেয়ের তো একটু খেয়ালও নাও না। মা, এসব বলার মতো সময় নেই, কুহুকে তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। এরপর তারা আর দেরি না করে কুহুকে নিয়ে ডাক্তারের কাছে চলে আসে। ডাক্তার কুহুকে দেখে বলে, এ মা, এই মেয়ের তো মশার কামড়ে ডেঙ্গু জ্বর এসেছে। আর কিছুদিন গেলে তো এই মেয়েকে বাঁচানো অসম্ভব হয়ে যেত। একে যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসা করাতে হবে। আমার মেয়ে এত অসুস্থ হয়েছে আর আমি বুঝতেই পারিনি। আমি কেমন মা, নিজের মেয়ে ঠিক মতো দেখাশোনা করতে পারিনি। এখন কেঁদে লাভ নেই কাকুলি দিদি। ডাক্তার দাদা, আপনি কুহুর চিকিৎসার ব্যবস্থা করুন। চিকিৎসা করাতে অনেক টাকার প্রয়োজন। টাকা না দিতে পারলে চিকিৎসা আমি করাতে পারবো না। টাকা নিয়ে আপনি চিন্তা করবেন না, আপনার সব টাকা আমরা দিয়ে দিব। ঠিক আছে, আমি তবে চিকিৎসা শুরু করলাম। এত টাকা আমরা কোথায় পাবো? আমাদের কাছে তো এত টাকা নেই। অলসতার কারণে আমি সারাদিন শুয়েই ছিলাম। যদি ঠিক মতো উপার্জন করতাম তাহলে আর এই দিন দেখতে হতো না। আমার কিছু জমা টাকা আছে, আর কিছু টাকা সবার কাছে সাহায্য তুললেই হয়ে যাবে। একদিন আমি তোকে কত অপমান করেছি, আর আজ তুই আমার কত উপকার করছিস। তুই আমাকে ক্ষমা করে দিস টুনি। কাকুলি দিদি, এসব এখন বাদ দাও। এখন বনে সবার কাছে সাহায্য তুলি, চলো। হ্যাঁ হ্যাঁ, চলো। এসব বলে তারা সবাই মিলে বনে সবার কাছে সাহায্য নেয়ার জন্য বেরিয়ে পড়ে। সবার বাড়ি বাড়ি যেতে থাকে। ময়ূরী দিদি, আমাদের কিছু টাকা দিয়ে সাহায্য করো। কেন, কি হয়েছে? তোরা সবাই টাকা দিয়ে কি করবি? আমাদের মেয়ে যে খুবই অসুস্থ, তাকে চিকিৎসা করার জন্য অনেক টাকার প্রয়োজন। এজন্য সবার কাছে টাকা তুলছি। আহারে, মেয়েটা অসুস্থ। আচ্ছা দাঁড়া, আমি টাকা নিয়ে আসছি। এই নে টাকা। ধন্যবাদ ময়ূরী দিদি। এভাবেই তারা টাকা তুলতে থাকে। বাজারে, বাড়ি, এমনকি পথে যাদের সাথে দেখা হয় তাদের কাছেই টাকা চাইতে থাকে। শালিক দাদা, আমাদের কুহু খুবই অসুস্থ, তাকে চিকিৎসা করতে হবে। তাই আমাদের কিছু টাকা দিয়ে সাহায্য করো না। চিকিৎসার টাকা জোগাড় করতে না পারলে কুহুকে আমরা বাঁচাতে পারবো না। শুধু চিকিৎসার টাকা তুললে হবে না, সৃষ্টিকর্তাকেও স্মরণ করতে হবে। সৃষ্টিকর্তার সহায় হলে কুহু ঠিক সুস্থ হয়ে যাবে। আর এই নে টাকা। অসংখ্য ধন্যবাদ শালিক দাদা, আমার মেয়ের জন্য আশীর্বাদ করো। এই চল তোরা, যা করার তাড়াতাড়ি করতে হবে, আমাদের হাতে আর বেশি সময় নেই। তারা বনের সবার কাছে টাকা তুলে বেশ টাকা জমাতে পারে। তারা কোনো রকম চিকিৎসার টাকা মিল করে ডাক্তারকে জমা দেয়। ডাক্তার টাকা পেয়ে কুহুর চিকিৎসা শুরু করে দেয়। মা, কুহু কি সুস্থ হবে? আমি না কুহুর কষ্ট আর সহ্য করতে পারছি না। সুস্থ হবে রে মা, ঠিক সুস্থ হবে। হে সৃষ্টিকর্তা, তুমি আমার মেয়েকে সুস্থ করে দাও। আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি, সেই অন্যায়ের শাস্তি তুমি আমার মেয়েকে দিও না। কাকুলি, তুমি এভাবে ভেঙে পড়ো না, শান্ত হও, সব ঠিক হয়ে যাবে কাকুলি। মেয়ের অসুস্থতায় কাকুলি অনেক কাঁদতে থাকে। অন্যদিকে ডাক্তারের চিকিৎসায় কুহু সুস্থ হয়ে ওঠে। ডাক্তার দাদা, কুহু ঠিক আছে তো? হ্যাঁ, এখন মোটামুটি সুস্থ আছে, আর কোনো চিন্তা নেই। আমি ঔষধ লিখে দিচ্ছি, সেগুলো খাওয়ালে একদম সুস্থ হয়ে যাবে। ডাক্তার দাদা, আমরা কি আমাদের মেয়ের সাথে দেখা করতে পারি? কেন পারবে না, নিশ্চয়ই পারবে। ডাক্তারের পরামর্শ নিয়ে তারা সবাই কুহুর সাথে দেখা করার জন্য কুহুর কাছে চলে আসে। মা, তোমরা সবাই এসেছো?
হ্যাঁ রে মা, এসেছি। মারে, তুই আমাকে ক্ষমা করে দিস, আমি তোর ঠিক মতো যত্ন নেইনি। আমি আমার ভুল বুঝতে পেরেছি রে মা। তোরা সবাই আমাদের চোখ খুলে দিয়েছিস। আমরা তোর আর কোনো কষ্ট হতে দিব না। আমরা তোর অনেক খেয়াল রাখবো, দেখিস। মা, বাবা, তোমরা এভাবে বলছো কেন? আমি তোমাদের উপর কোনো রেখে নেই। তোমরা যেমনই হও না কেন, তোমরা তো আমার বাবা মা। তোমাদের দেখে আমি খুব খুশি। তোমরা নিজেদের ভুলটা বুঝতে পেরেছো। তোমরা যাই করো না কেন, কুহুকে কষ্ট দিও না। শুধু কুহু কেন, টুকিও আমাদের মেয়ে। কুহু আর টুকিকে কোনোদিন কোনো কিছুর জন্য কষ্ট পেতে দিব না। কাকুলি ও কালু নিজেদের ভুল বুঝতে পারে আর তারা সবাই খুশিতে মিলেমিশে থাকতে শুরু করে। দেখলে তো বন্ধুরা, কোনো কিছুতে অবহেলা করা উচিত নয়, কারণ কখন কোন বিপদ আসে কেউ বলতে পারে না। তাই সব সময় সতর্ক থাকা উচিত। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টসে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।